আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শকবৃন্দ, কাছে দূরে যে যেখান থেকে গ্রিন টিভির নিয়মিত অনন্য আয়োজন ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত আলোর পথ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, সবাইকে জানাচ্ছে অনেক অনেক মোবারকবাদ। আজকের বিষয় হলো নফল ইবাদত, এর গুরুত্ব ও ফজিলত। ফরজ ইবাদতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের সহজ এবং প্রিয় মাধ্যম হলো নফল ইবাদত। করলে কি লাভ? এর মাধ্যমে আমল সুন্দর হয়, আল্লাহর ভালোবাসা অর্জনের পথ খুলে যায়। সুবহানাল্লাহ। এই বিষয়ে আমরা আলোচনা শুনবো চমৎকারভাবে। আপনাদের প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, লেখক, চিন্তাবিদ, গবেষক হযরত মুফতি শেখ মোহাম্মদ উসমান গানী হাফিজাহুল্লাহ তাআলা এবং মাননীয় সহকারী অধ্যাপক আহসানিয়া ইনস্টিটিউট অব সুফিজম, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি মহতারাম আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে, গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। শুকরান। ওয়া ইয়াকা আইদান। মহতারামের কাছে আমরা ফিরে যাচ্ছি প্রশ্ন নিয়ে। নফল ইবাদত হালকা করে দেখার কোনো সুযোগ নেই। ফরজ ইবাদত করছি, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না, গ্যারান্টি সহকারে জানাতে পারবো না যে আমার এই ফরজ আদায়ের ক্ষেত্রে কোনো ত্রুটি নেই, লিকেজ নেই। কিন্তু নফল যদি আদায় করি তাহলে ওই লিকেজগুলো, ঘাটতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান রাহিম হয়ে পুষিয়ে দেবেন, পূরণ করে দেবেন। সেজন্য নফলের গুরুত্ব নিঃসন্দেহে বেশি। এই জন্য মহতারামের কাছে আমরা প্রথমে জানতে চাই নফল ইবাদতের সংজ্ঞাটা কি? ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানীয় দর্শক শ্রোতা। মহান আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে কুল মাখলুকাত সৃষ্টি করেছেন, জিন ইনসান বানিয়েছেন তার ইবাদতের জন্য। বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসান বানিয়েছি আমি শুধু আমার ইবাদতেরই জন্য। তো এই ইবাদতের মধ্যে একটি বিশেষ ইবাদতকে আমরা নফল বলি। নফল মানে হলো অতিরিক্ত, আচ্ছা, বাড়তি, অর্থাৎ আমাদের যে অপশনাল, আমরা বলবো অতিরিক্ত। তো যেহেতু নির্ধারিত কিছু ইবাদত আছে যেগুলোকে আমরা ফরজ বা ওয়াজিব বলে থাকি, এগুলো না করলে আমাকে শাস্তির মুখোমুখি হতে হবে, জবাবদেহি করতে হবে, এগুলোকে ফরজ এবং ওয়াজিব বলা হয়। এই ফরজ ওয়াজিব এর অতিরিক্ত যে ইবাদতগুলো করা হবে সেগুলোকে নওয়াফেল বলা হয় বা নফল বলা হয়। তো এই বিষয়টি যেমন কোরআনে কারিমে সূরা বনি ইসরাঈলের ৭৮ এবং ৭৯ নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রব্বুল আলামিন প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে সম্বোধন করে বলছেন যে আপনি রাতে তাহাজ্জুদ সালাত আদায় করুন। এটি হলো অতিরিক্ত নাফিলা, নফল। তাহলে কি হবে? নফলের উপকার কি হবে? আপনার ফায়দা কি হবে? বলছেন আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। এবং সেই প্রশংসিত স্থানটি কি? হাদিস শরীফের ব্যাখ্যায় এসেছে মাকামুন আকরাবু মিন আরশির রহমান, রহমান দয়াময় আল্লাহর আরশের নিকটবর্তী স্থান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে ওয়াদা করেছেন আমাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। তোমরা দোয়া করো যেন আল্লাহ আমাকে সেই স্থানে অধিষ্ঠিত করেন। এবং আমরা আজানের দোয়ার মধ্যে বলি ওয়া বাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, যে হে আল্লাহ আপনি যে প্রিয় হাবিবকে মাকামে মাহমুদে স্থান দিবেন বলে অঙ্গীকার করেছেন, সেই স্থানে তাকে অধিষ্ঠিত করুন। তো এই যে এই ছাড়াও কিন্তু এখন নবীজির জন্য মাকামে মাহমুদ নির্ধারিত। দ্বিতীয়ত যারা নবীজির প্রিয় উম্মত, হাদিস শরীফে আছে নবীজি বিভিন্ন ক্ষেত্রে বলেছেন যে ওই ব্যক্তি আমি এভাবে পাশাপাশি থাকবো। নবীজি 2 আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, মানে নৈকট্যে কাছাকাছি থাকবো। আর পাশাপাশি এই প্রশংসিত স্থান এটি ব্যাপক একটি অর্থ রাখে।
আমরা যেমন সেই মাকামে মাহমুদের কথা দেখি নবীজির জন্য, এবং এই সকল উম্মতের জন্য এই নওয়াফেল বা নফল এবাদতের দ্বারা সেই প্রশংসিত স্থানে অধিষ্ঠিত হওয়া যায় দুনিয়াতে এবং আখেরাতে। অর্থাৎ যারা বেশি আমল করবেন, ফরজ ওয়াজিবের পাশাপাশি সুন্নত মুস্তাহাব নফল অতিরিক্ত করবেন, তারা মানুষের অন্তরে সেই প্রশংসিত স্থানে অধিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ, হাদিস শরীফে এসেছে যে যখন বান্দা বেশি বেশি এবাদত করে, নফল এবাদত করে, তো আল্লাহ রব্বুল আলামিন মালাইকা মুকাররাবিন আরশে আজিমের নিকটবর্তী যারা ফেরেশতা ওদেরকে বলেন, এই বান্দাকে আমি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ, এবং ওই সুবহানাল্লাহ। ফেরেশতারা সপ্তম আসমানে সংবাদ ছড়িয়ে দেয়, ষষ্ঠ আসমান, এভাবে নিচের দিকে আস্তে আস্তে প্রথম আসমানে, দুনিয়ার আসমানে ফেরেশতাদের কাছে সংবাদ পৌঁছে। এবং এই আসমানে ফেরেশতারা কিন্তু এই দুনিয়াবাসী যত জীবজন্তু আছে, প্রাণী জগৎ আছে, ওদের কাছে সংবাদ পৌঁছে দেয়, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার ইবাদতের কারণে ভালোবাসেন, মহব্বত করেন, আমরাও মহব্বত করি, তোমরাও তাকে মহব্বত করো। এবং এইভাবে ওই ব্যক্তি যে গোপনে নফল ইবাদত করে, রাতে তাহাজ্জুদের সালাত পড়ে, তো এই প্রাণী জগতে তার ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, মাকামে মাহমুদ হিসাবে অধিষ্ঠিত হয় সে, এবং তাকে মানুষ সম্মান করে, জিন ইনসান সম্মান করে, প্রাণীকুল হিংস্র প্রাণীও তাকে কিন্তু সম্মান করে। এটি হলো নফল ইবাদতের ফজিলত, মাকামে মাহমুদ অর্জন। জাযাকাল্লাহ খাইরান। নফল ইবাদতের সংজ্ঞা জানার পাশাপাশি এর যে ফজিলত সেটা আমরা জেনেছি। এবার আরেকটি প্রশ্ন, সেটা হলো নফল ইবাদত ফরজ বা ওয়াজিব থেকে কিভাবে আলাদা? প্রথমত এটি ফরজ ওয়াজিব না করলে জবাবদেহি করতে হবে অথবা শাস্তির মুখোমুখি হতে হবে। আর নফল দিয়ে এটি যদি কেউ নফল না করেন তাহলে শাস্তির মুখোমুখি হতে হবে না, জবাবদেহি করতে হবে না। তবে এখানে দুটো বিষয়ে সমস্যা আছে। প্রথম সমস্যা হলো, আমি যদি আবাদত ছাড়া সময় নষ্ট করি, আমি খেলাধুলায় মানে উদাসীনভাবে, গাফিলভাবে, অন্যমনস্কভাবে কোনো কিছু না করে অলস সময় পার করি, সময়ের কিন্তু হিসাব দিতে হবে। তো নফল আবাদত করলে আমি সময়ের হিসাব দেওয়া থেকে বেঁচে গেলাম। দ্বিতীয়ত, পরকালে মানুষ নেককার যারা হবে তারাও কিন্তু একটা বিষয় আফসোস করবে। সেই আফসোসটা হবে যে যেই সময়টা সে এবাদত ছাড়া, নফল আমল ছাড়া কাটিয়েছে, মানে সে উদাসীনভাবে, গাফিলভাবে সময় নষ্ট করেছে, ওই সময়ের জন্য এই জান্নাতি মানুষেরাও কিন্তু আফসোস করবে। আর এর পাশাপাশি আরও মনে রাখতে হবে, হাদিস শরীফে আছে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, বুখারী শরীফে আছে যে বান্দা ফরজ এবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় ভাজন হয়। সুবহানাল্লাহ। এরপর বান্দা যখন নফল আবাদত করে, এমনভাবে নফল আবাদত করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তখন আমি তার দৃষ্টি হই যে দৃষ্টিতে সে তাকায়, আমি তার কর্ণ হই, শ্রবণ হই যেই কানে সে শুনে, আমি তার হস্ত হই যে হাতে সে স্পর্শ করে, আমি তার পা হই যে পায়ে সে চলে। সুবহানাল্লাহ। এবং এটি নফলের মাধ্যমে সম্ভব। আমরা যদি একটা বাস্তব দেখি, আমরা যদি যেমন চাকরি করি, 9টা 5টা ডিউটি করি, অথবা ব্যবসা বাণিজ্য যারা করে তারা যদি জাস্ট টাইম রুটিন মতো কাজ করে, তাহলে নির্দিষ্ট একটা সময় মানে সে সাস্টেইন করে এবং তার যে প্রাপ্তি এটা সীমিত থাকে। আর যদি সে ওভারটাইম করে, এক্সট্রা করে, তখন সে অন্যদের থেকে এগিয়ে যায়। এবং এই এগিয়ে যাওয়াটা দুইভাবে, প্রথমত তার কাজে, দুইভাবে, সেটা আমরা জানবো এখন নয় মহতারাম, দুঃখিত, বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত, আমরা আরও জানবো ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে আসার পরে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আলোর পথ অনুষ্ঠান। আলোচনা পেশ করছেন মোহতারাম শায়েখ মুফতি মোহাম্মদ উসমান গানী হাফিজাহুল্লাহ তাআলা। সঙ্গে আছে আমি মোহাম্মদ মুস্তফা জামান। আমরা আলোচনায় আবার ফিরে যাচ্ছি। বিরতির আগে আপনি যে দুটো বিষয়ের আলোচনা শুরু করেছিলেন, সেই দুটো বিষয় শেষ করা অনুরোধ করছি। আমরা বলছিলাম নফল মানে অতিরিক্ত। একজন কর্মচারী যদি দৈনিক হাজিরাতে কোনো মালিকের কাজ করে, তো এবং সে হয়তো 9টা 5টা ডিউটি করে সে চলে যাচ্ছে, এখন মালিকের আরও কিছু কাজ থাকে অতিরিক্ত, যেটি হয়তো এই ডিউটির অন্তর্ভুক্ত নয়। তো এর মধ্যে কোনো কর্মচারী যদি স্বপ্রণোদিত হয়ে সেই কাজগুলো গুছিয়ে দেয় বা সম্পাদন করে দেয়,
তো একদিকে মালিক খুশি হবেন, সন্তুষ্ট হবেন, দ্বিতীয়ত তাকে এক্সট্রা কিছু বেনিফিট দিবেন, কিছু সুবিধা দিবেন, হয়তো একটু আপ্যায়িত করবেন, হয়তো কিছু বেতন ভাতা বাড়িয়ে দিবেন, এইভাবে তাকে সম্মানিত করবেন। তৃতীয়ত আরেকবার যদি কাজে প্রয়োজন হয় তো স্পেশালি তাকেই কিন্তু আগে স্মরণ করবেন। তাহলে এইভাবে আমরা নফল এবাদতের ফজিলতগুলো বুঝতে পারি। এবং এই নফল এবাদতের আরেকটি ফজিলত হলো, যখন মানুষের ফরজ এবাদতের হিসাব হবে আগে, আর ফরজ এবাদতে যদি কম পড়ে তখন আল্লাহ তাআলা ওই নফল এবাদত দিয়ে ফরজের স্থানগুলো পূর্ণ করে দিবেন। এটি কিন্তু অনেক বড় প্রাপ্তি হবে সেদিন ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ খাইরান। এরপরে আরেকটি বিষয় আমরা জেনেছি, নফল নামাজ বা নফল ইবাদতের ব্যাপারে কোরআন সুন্নাহ কি আসছে আপনি আগে আমাদেরকে জানিয়েছেন। এরপরে নফল রোজার সুবিধা মর্যাদাটাকে যদি সংক্ষিপ্ত আকারে জানাতেন। আমরা নফল রোজার কথা বলার আগে নফল সালাতের কথা যদি বলি, 5 ওয়াক্ত একসাথে, 5 ওয়াক্ত যেমন ফরজ নামাজ আছে, 5 ওয়াক্ত সুন্নাহ বা নফল নামাজ আছে। তার মধ্যে 1 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ, যেটি সরাসরি কোরআনে কারিমে উল্লেখ আছে। দ্বিতীয়ত হলো ইশরাকের সালাত, যেটি হাদিস শরীফে আছে, সূর্যাস্তের পরে এটি আদায় করতে হয়, সূর্য উদয়ের পরে এটি আদায় করতে হয়। তারপরে আছে সালাতুদ দোহা, যেটাকে আমরা চাশতের নামাজ বলি, এটি 9টা থেকে 11টার মধ্যে আদায় করতে হয়। তারপরে আছে সালাতুজ জাওয়াল, সূর্য হেলে যাওয়ার পরে, অর্থাৎ জোহর ওয়াক্ত আরম্ভ হলেই এটি আদায় করতে হয়। তারপরে আছে আউয়াবিনের সালাত, মাগরিবের পরে আদায় করতে হয়। তো আমরা রমজান মাসে কিন্তু আমাদের জন্য আবাদতগুলো অনেক সহজ। আর এই ছাড়া যেমন নফল রোজা, রমজানে তো 1 মাস ফরজ রোজা নির্ধারিত, এরপরে প্রতি চাঁদের 13, 14, 15 তারিখ নফল রোজা। এবং এই রোজা সম্পর্কে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, 3টি আমল এমন আছে নবীজি জীবনে একবারও ছাড়েন নাই। আচ্ছা। তার প্রথমটি হলো তাহাজ্জুদের সালাত, দ্বিতীয়টি হলো প্রতি চাঁদের 13, 14, 15 তারিখ রোজা, আর 3 নম্বর হলো রমজান মাসে এতেকাফ। আমরা এই 3টা কাজ এখনই শুরু করতে পারি। যেমন তাহাজ্জুদের সালাত রমজান থেকে আমরা সাহরির সময় মানেই তাহাজ্জুদের সময়, যখন সাহরির সময় শেষ তখন তাহাজ্জুদের সময় শেষ, যখন সাহরির সময় শুরু তখন তাহাজ্জুদের সময় শুরু। তাহলে খুব সহজ এটি আদায় করা। 2 নম্বর, আমরা রমজানের পরে, যেহেতু রমজানের রোজা রেখে আমাদের অভ্যাস হচ্ছে, আমরা প্রতি চাঁদে 13, 14, 15 তারিখ রোজা রাখবো, যে রোজা সকল নবী রাসূলগণ বাবা আদম থেকে সকলেই আমাদের নবীজি পর্যন্ত সকলেই পালন করেছেন। আর 3 নম্বর, এতেকাফ তো আমরা রমজানের শেষ দশকে করতেই পারি। তাহলে এই নবীজির জীবনে একবারও ছুটেনি, ছাড়েননি তিনি, এমন আমল আমরা যেন করতে পারি। এছাড়া নফল রোজার মধ্যে, নফল বলতে সুন্নাতের অন্তর্ভুক্ত, ফরজ ওয়াজিব বাদে সবগুলোকে নফলও বলা যায় এবং এর কোনোটিকে বিশেষভাবে সুন্নাতও বলা হয়। তো আমরা দেখি প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার রোজা রাখা, এগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন, প্রতি সপ্তাহে এত বেশিভাবে রাখতেন যে সাহাবা একরামের নজর কেড়েছে। তো তখন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই সোমবার দিনটা স্পেশাল বিশেষভাবে কেন রোজা রাখেন? নবী করিম সাল্লাম বলেছেন, এই দিন আমি দুনিয়াতে আগমন করেছি, এই দিন আমার উপরে ওহীর সূচনা হয়েছিল। সুবহানাল্লাহ। তারপরে বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর সামনে উপস্থাপিত হয়। জি, জাযাকাল্লাহ খাইরান, আপনি চমৎকার করে হাদিসের রেফারেন্স আদায় করেছেন, বলেছেন। এরপরে মহতরম আরেকটি বিষয়, সেটা হলো নফল ইবাদতের মাধ্যমে ফরজ ইবাদতের ক্ষতি পূরণ করা সম্ভব হবে কি? যদিও বলেছেন, যদি আরেকবার অবশ্যই আমাদেরকে এখানে তার আগে আমি আরেকটু বলতে চাই, হাদিস শরীফ আছে, আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, বনি আদমের কলবের পাশে শয়তান উৎপেতে থাকে। ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, যখন সে গাফিল হয়, ইবাদত থেকে নিষ্ক্রিয় হয়, তখন শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, দেয়। যখন সে জিকিরে থাকে, ইবাদতে থাকে, তখন শয়তান বিদূরিত হয়। এবং একজন বিজ্ঞ বুজুর্গ আলেম এভাবে বলেছেন যে ঈমান হলো মূল সম্পদ। আমরা আমাদের সম্পদকে সুরক্ষিত রাখি, টাকা পয়সা সোনা দানা আলমিরার মধ্যে সেফ লকারের ভিতরে রাখি, তারপরে আলমিরাতে আবার লক করি, তারপরে সে আলমিরা যে ঘরে আছে সেখানে তালা দেই, আবার ওই ঘরে মূল দরজা প্রধান ফটকে তালা দেই, তারপরে বাইরে থাকে বাউন্ডারি ওয়াল, সেখানে আবার লোক থাকে, পাহারাদার থাকে, অথবা তালা দেওয়া থাকে, বন্ধ থাকে। তো এইভাবে ঈমান সুরক্ষার জন্য প্রথমে ফরজগুলো একটি বাউন্ডারি, দ্বিতীয় বাউন্ডারি ওয়াজিব, তৃতীয় বাউন্ডারি হলো সুন্নাত, তারপরে বাউন্ডারি হলো নফল। তো ওই যত বাউন্ডারি এরিয়া বাড়বে
নিরাপত্তা তত বেশি হবে, শয়তান তত দূরে থাকবে। বান্দা যখন নফল ছাড়ে, মানে শয়তান যখন তার থেকে নফলকে ছুটায় দেয়, তখন শয়তান চলে আসে সুন্নতের ব্যারিকেডের কাছে, সুন্নতের নিরাপত্তার এখানে। এই বেষ্টনী সে যদি ভঙ্গ করতে পারে, মানে কেউ যদি সুন্নাত ছেড়ে দেয়, তাহলে সে চলে আসে ওয়াজিব তরকের কাছে। এইভাবে ওইটা যদি শয়তান ভাঙতে পারে, তাহলে শয়তান তাকে ফরজও নষ্ট করে দিতে পারে। আর ফরজ যদি তরক হয়ে যায়, তখন তার ঈমান অরক্ষিত হয়। তো আমরা এই যে ফরজের পূরক সম্পূরক বা এই প্রতিপূরক হবে কি না নফল, এটি আমরা রমজানের যে ফজিলত সেখান থেকে দেখি। বলা হয়েছে একটি নফল আদায় করলে একটি ফরজের সমান, এর মানে সম্পূরক হচ্ছে। দ্বিতীয়ত একটি ফরজ 70টি নফল 70টি ফরজের সমান, এর মানে হইল 70 গুণ বৃদ্ধি হচ্ছে, মানে 70টি নফল মানে একটি ফরজ। কিন্তু আল্লাহ এইভাবে হিসাব করবেন না, ফরজ 70টা ফরজের সমান হচ্ছে, একটা ফরজ 70টা সমান হচ্ছে, আর 70টা একটা নফল একটা ফরজের সমান হচ্ছে রমজানে। কিন্তু আল্লাহ যখন বিচার করবেন, তখন যদি তার একটা রোজার কম পড়ে বা কোনো সালাতের কম পড়ে, তো ওই নফলগুলোকে সেই জায়গায় আল্লাহ বসাবেন, ফিল আপ করবেন, পূর্ণ করবেন, কোনো বিভাজন ছাড়া বা গুণ করা ছাড়া। মানে সেখানে ভাগ করে 70টা নফল দিয়ে একটা গ্যাপ ফিল আপ করবেন তা না, একটা নফল দিয়ে কিন্তু একটা গ্যাপ ফিল আপ করবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের নফলের প্রতি আরো বেশি সোচ্চার হওয়া, ফরজ ওয়াজিবের ঘাটতি আল্লাহ পুষিয়ে দেবেন। এরপর আরেকটি চমৎকার বিষয়, সেটা হলো কোন নফল ইবাদত বেশি সওয়াব হয়ে থাকে বলে বিবেচিত, যেমন তাহাজ্জুদ, দোহা বা সূরা পাঠ। প্রত্যেকটি এবাদতের আলাদা স্বাদ, আলাদা মাত্রা আছে, আলাদা ফজিলত আছে। তো আমাদের এই জন্য সকল প্রকার আবাদত করা উচিত। হ্যাঁ, এক একজনের এক একটা দিকে বেশি আগ্রহ থাকে, সেটা বেশি পরিমাণ হতে পারে, তবে সবগুলো করা উচিত। যেমন কারো কোরআন তেলাওয়াত, কোরআন বুঝে পড়াই, চর্চা করা, এটার একটা অনুরাগ থাকে, এটা খুব ভালো। আবার কেউ আছে অন্য আবাদত যতটুকু করেন, নফল রোজা বেশি রাখেন, যেটাকে এই সৌমে দাহার বলা হয়, মানে নিষিদ্ধ 5 দিন ছাড়া রেগুলার রোজা রাখা বা ম্যাক্সিমাম টাইম রোজা রাখা, এটা অনেকে করেন। আবার অনেকে আছে অন্য আবাদত যতটুকু করতে পারেন, তাহাজ্জুদ রেগুলার করেন, এটা করা। তো প্রত্যেকটি আমলই ভালো, তবে হাদিস শরীফে একটি ইঙ্গিত আছে, খায়রুল আমালে আদওয়ামুহা ওয়ালাউ কাল্লা। আমলটা পরিমাণ যাই হোক, নিয়মিত করতে পারলে সেটি উত্তম। তো আমরা তাহাজ্জুদটাও যেন নিয়মিত, যারা না পারি তো অনিয়মিত হইলেও করব, এটা না যে নিয়মিত করতে না পারলে ছেড়ে দেব, বরং করব। আর নিয়মিত করতে পারলে ভালো। অনেকে আছে আদত করেছেন যে প্রতি সোমবারই রোজা রাখবেন, এটাও একটা ভালো আমল। তারপরে তাহাজ্জুদের তো কোনো বিকল্পই নাই, এই জন্য বলা হয়ে থাকে ওয়ামাং তলা আলুল্লাহ সাহরাল্লাহ আলী, যে যারাই ঊর্ধ্বে উঠেছে বাদাতে, আল্লাহর নৈকট্যে, বুজুর্গিতে, দিনদারিতে, পরহেজগারিতে, আমলে, তারাই কিন্তু রাত জেগেছে, মানে তাহাজ্জুদ পড়েছেন, কিয়ামে লাইল যেটাকে বলা হয়, যেটা নবীজি জীবনেও ছাড়েননি। তো আমাদের এভাবে নফল আমলগুলো নিজেরা যেমন করি, আমাদের পরিবারের সদস্য যারা আছে, আমাদের ছেলে মেয়ে আছে, স্ত্রী সন্তান আছে, এমনকি মা বাবা, অনেকে হয়তো অভ্যস্ত না, আমরা হয়তো অনেকে হয়তো পারিপার্শ্বিক কারণে যেভাবে বা অনুরাগে অভ্যস্ত হচ্ছি, এখন আমার আব্বা আম্মা, তাদেরও তো জিম্মাদারি আমার, আমরা পরিবারের সকলকে আমরা যেন এই নফল ইবাদতে উদ্বুদ্ধ করতে পারি। জাযাকাল্লাহ খাইরান। নফলের গুরুত্ব ফজিলত সম্পর্কে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আপনার চমৎকার আলোচনার মাধ্যমে। আল্লাহ তাআলা আপনার ইলমে বারাকাত দান করুন, আমিন। ওয়া ইয়াকা আইদান। প্রিয় দর্শক, নফল ইবাদত হালকা করে দেখার কোনো সুযোগ নেই। শয়তানের প্রথম দৃষ্টি পড়ে নফলের দিকে, সফল হলে সুন্নত, এরপরে ওয়াজিব, এরপরে ফরজ। তাহলে আমি কেন নফল বাদ দিব? এই নফল আদায়ে অভ্যস্ত হওয়ার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন হওয়াটা নিশ্চিত হয় আখিরাতের সফলতা। সেজন্য আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে নফলে যত্নবান হওয়ার সৌভাগ্য নসিব করুন, আমিন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। আগামী কোনো পর্বে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার হাজির হব। যতক্ষণ আমাদের সাথে ছিলেন এই জন্য সবাইকে কৃতজ্ঞতা। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।